আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 3টি পাপের কারণে রিজিক কমে যায়। নম্বর 1, গুনাহ। রিজিকে বরকত আসার জন্য আল্লাহর উপর ঈমান ও তাকওয়া অবলম্বন অত্যন্ত জরুরি। যে বান্দা এই দুটি জিনিস অর্জন করতে পারবে না, তার রিজিকে সংকীর্ণতা নেমে আসবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর যদি জনপদগুলোর অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতগুলো তাদের উপর খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদের পাকড়াও করলাম। সূরা আরাফ আয়াত নম্বর 96। তাছাড়া গুনাহ ঈমানকে ক্ষতিগ্রস্ত করে এবং মুমিন বান্দাদের কখনো কখনো দুনিয়াতেই গুনাহের শাস্তি ভোগ করতে হয়। ফলে তার উপর বড় বিপদ আপদ, অভাব অনটন, অসুস্থতা ইত্যাদি চেপে বসতে পারে, যা স্বাভাবিকভাবেই তাদের রিজিকের অভাবে ফেলে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস নম্বর 4022। নম্বর 2, সুদ। মানবতাকে ধ্বংস করার হাতিয়ার এই সুদ। সুদখোর সর্বাবস্থায় আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধাবস্থায় থাকে। এটি আল্লাহ ও তার রাসূলের দৃষ্টিতে অত্যন্ত জঘন্য একটি অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা ও সুদের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন, তারা সবাই সমান অপরাধী। সহিহ মুসলিম। তিনি বিদায় হজের ভাষণে সব ধরনের সুদকে নিষিদ্ধ করেছেন। সহিহ বুখারী। পবিত্র কোরআনেও মহান আল্লাহ বিভিন্ন আয়াতে মুমিনদের সুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। যেমন সূরা বাকারার 278 ও 79 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা এমন না করো, তাহলে তোমরা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আল্লাহ সুদের কারণে বান্দার রিজিক কমিয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ সুদকে হ্রাস করেন এবং সদকাকে বর্ধিত করেন। সূরা বাকারা আয়াত নম্বর 276। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেন, সুদ সম্পদের বরকত নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জাতির মধ্যে সুদ প্রসারিত হয় তারা অবশ্যই দুর্ভিক্ষে নিপতিত হয়। মুসনাদে আহমদ। এই দুর্ভিক্ষ অনেক ধরনেরই হতে পারে। যেমন আগে দুর্ভিক্ষ ছিল খাবারের অভাব, আর এখন দুর্ভিক্ষ হচ্ছে নির্ভেজাল খাবারের অভাব। মানুষের কাছে টাকার নোট বাড়লেও সংসারে শান্তি নেই, শরীরে সুস্থতা নেই। নম্বর 3, অকৃতজ্ঞতা। রিজিক কমে যাওয়ার আরেকটি কারণ হলো অকৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করা। আল্লাহ অকৃতজ্ঞদের পছন্দ করেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যেমন ইবাদতের মাধ্যমে করা হয়, তেমনি তার দেয়া নিয়ামতকে তার দেওয়া বিধান মোতাবেক পরিচালনার মাধ্যমেও করা যেতে পারে। আল্লাহর নিয়ামত শুধু টাকা পয়সা, বাড়ি গাড়িই নয়, বরং মানুষ নিজেই আল্লাহর নিয়ামত। দুনিয়ার বুকে যা কিছু আছে সবই আল্লাহর নিয়ামত। হাজারটা জীবনেও তার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তবে আমাদের ব্যক্তি জীবন সাজানোর মাধ্যমে সর্বদা আল্লাহর দরবারে নত হয়ে থাকা উচিত। মহান আল্লাহ আমাদের ভিডিওতে উল্লেখিত অভ্যাসগুলো পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান
তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।